এই তো সকাল সকাল ভাইয়ের বোনদের সাথে আর আমার খালার সাথে চলে যাচ্ছি। আর আমার হাতে দেখেন একটা কী ফুল, এই ফুলটাকে কেউ চিনেন? এই ফুলটা দেখতে ঢেঁড়স গাছের ফুলের মতো না, আসলে ঢেঁড়স গাছের ফুল না, এটা বলে একটা জংলি ফুল। দেখে খুব সুন্দর লাগলো, তাই তুলে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। গতকাল আমি আমার বাবার বাড়ি আসছিলাম, তো এসে খালার বাড়ি আসছি। খালার বাড়ির থেকে এখন আমরা শাক তুলতে যাচ্ছি। খালা বলতেছে চল শাক তুলে নিয়ে আসি আর চাচাতো বোনের খেতে। তা চাচাতো বোন আপনারা বলতেই পারেন, আপনার বাবার বাড়ি আপনার মার চাচাতো বোন আসলো কোথা থেকে? আমার মার চাচাতো বোনকে এই গ্রামেই বিয়ে দিয়েছে। তা তাদের ক্ষেত থেকে শাক তুলতে যাচ্ছি। তো এখানে তাদের আলু ক্ষেত, পেঁয়াজ ক্ষেত আছে, সেখানে বলে অনেক শাক ধরে আছে। তাই এখানে শাক তুলে নিব। ভুট্টা শাক, খুদিরা শাক, এই শাকগুলো তুলে নেব। আপনাদের এখানে কী শাক বলে জানি না, কিন্তু আমাদের এখানে ভুট্টা আর খুদিরা শাক বলে। আলু ক্ষেত যে শাকগুলো হয়, এই তো দেখেন কত লোকেরা তুলে নিচ্ছে। তাই ওখান থেকে না তুলে পেঁয়াজ ক্ষেত থেকে তুলে নিতেছে। এখানকার শাকগুলো খুব ভালো, আর আমি শাক তুলতে পারতেছি না, আমি ক্যামেরা ধরে আছি। আর তার সাথে আমি আবার কিছু শাক তুলছে, ওরা হাসাহাসি করতেছে নুন্না শাক তুলেছি দেখে। বলতেছে তুমি কী শাক তুললা? এতক্ষণ পর নুন্না শাক তুলে নিছে। আমার ভাইয়ের বোরা হাসাহাসি করতেছে, বলতেছে আপু তোমার এই শাকই রান্না করে খাওয়াবো। তাই তো দেন কতগুলো নুন্না শাক তুলে নিলাম। ওরা বলতেছে এই শাক দিয়ে কী করবো? আমরা আসছি ভুট্টা শাক, খুদিরা শাক নিতে, এই শাক খেতে ভালো। তাই এই তো পেঁয়াজ খেতে তুলে নিতেছে। তাই সবাই হাসাহাসি করতেছে, দুষ্টামি ফাইজলামি করতেছে, আপনাদের শোনাইতে পারলাম না। তাই তো দেন ক্ষেতের মাঝখানে আবার একটা লাউ গাছ বুনছে লাউ গাছটাকে। তাই লাউ গাছটা থেকে অনেকগুলো লাউ কেটে নিয়েছে একটা লোকে, আপনাদের দেখাইতে পারলাম না। গাছটা কত সুন্দর, তাই না? একটু একটু ছোটো ছোটো জায়গার মধ্যে অনেক ফসল হয়ে থাকে। আর এই ক্ষেতটার মধ্যে মনে হয় ধান বুনেছে, জানি না কি বলছে। আর এই তো দেখেন আলু গাছগুলি কত বড় হয়ে গেছে। আমি যখন আসছিলাম বাবার বাড়ি, তখন আলু বোনা শুরু হয়েছিল, মানে কোনো ক্ষেতে আলু বুনতেছে, কোনো ক্ষেতে বোনা হয় নাই। তো এই অবস্থায় আসছিলাম, তাই এসে দেখি এখন কত বড় আলু গাছ হয়ে গেছে। আর ওরা যাইতেছে আর তুলতেছে আর বলতেছে যে তুমি বুঝবা কি, তোমরা তো কিনা শাক খাও, কোনো স্বাদ পাও না। আসলে বাজারে ভুট্টা শাক, খুদিরা শাক পাওয়া যায়, ওই শাকে কোনো স্বাদ নেই। আর চাষের শাক তো, তাই। আর এগুলো হলো ক্ষেতের শাক, তার জন্য আলু ক্ষেতের শাক খুবই মজা লাগে। তো কথা বলতে বলতে আমি আমার বাসায় চলে আসতেছি। তা ওদিক দিয়ে ওদের আরেকটা রাস্তা আছে ওদের বাড়ি যাওয়ার, ওরা গেছে গা ওদের বাড়ি, আমি আসতেছি আমার বাড়ি, বাবার বাড়ি। তো আর এই তো দেখতেছেন এই জমিনটার মধ্যে আলু সবসময় বোনে। গত বছর আলু বুনছে, কিন্তু এই বছরে বুনতে পারতেছে না, কারণ রাস্তা ভরাট করে ফেলছে। তাই এই পানি আটকা পড়ে গেছে, বর্ষার পানি সরে নাই। বর্ষার মৌসুমে যে পানিগুলো ছিল, ওই পানিগুলো যেতে পারে নাই, কারণ যাওয়ার কোনো রাস্তাই নেই। এখন শুনতাছি বা এই জায়গাটা ভরাট করে ফেলবো। তো যাই হোক, একটা পুকুর ছিল, তাই পুকুর কোনো থাকবেই না। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন আমার কতটা পরিমাণে অসুস্থ, আমি ভয়েস দিতে পারতেছি না, নিয়মিত ভিডিও ছাড়তে পারতেছি না অসুস্থর কারণে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।